হ্যালো, সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজ বানাবো আমরা আফগানি সয়া। আফগানি সয়া বানাতে সয়াবিনটাকে আগে থেকে ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নিতে হবে। সয়াবিনটা পেস্ট হয়ে গেলে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে পেস্ট করা সয়াবিনটা নিয়ে আর মিক্সিতে যে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা সব একসাথে পেস্ট করা হয়েছিল সেই পেস্টটা কিছুটা নিয়ে নুন, গোলমরিচ দিয়ে, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে, কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিশ্রণটা ভালো করে মিক্স করা হয়ে গেলে সেই মিশ্রণটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট রেস্টে রাখলে খুব ভালো হয়। এরপর সয়াবিন পেস্টটাকে বার করে সেটাকে কাবাব আকারে শেপ দিয়ে ভালো করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। খুব বেশি তেলে ফ্রাই না করলে ভালো হয়। আমি খুব কম তেলে ফ্রাই করেছি। সয়াবিনের মিশ্রণটাতে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়েছি যাতে এই সিলিন্ডার আকারে করতে গেলে বাইন্ডিংটা ভালো হয়। এরপর সয়াবিনের মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ আমার হাতে নিয়ে এই আকারে গড়ে নিয়ে আমি একেবারে ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে প্রত্যেক কটা সয়াবিন কাবাব আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি। আর এক সাইডে আমি বসিয়ে দিয়েছি গ্রেভিটার জন্য। প্রথমেই সাদা তেলে গোটা গরম মশলা দিয়েছি, তারপরে আদা, রসুন, পেঁয়াজ আলাদা করে আবার বেটে সেইটাই গরম তেলে দিয়েছি। তারপরে এই মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা পিঙ্ক কালার হয়ে গেলে সয়াবিন পেস্টের যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটাও আমি এতে দিয়ে দিয়েছি। এরপর সব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখতে হবে। তারপর তাতে এক এক করে ধনে, জিরে, মশলা সব দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তেল ছাড়লে তাতে একে একে দই, তারপরে পোস্ত, সাদা তিল, কাজু, আমন্ড সব একসাথে বাটার পেস্ট দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। তাতে অল্প জল দিয়ে দেবে যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে নুন, চিনি পরিমাণ মতো দেবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাবাবগুলো দিয়ে দেবে। কাবাবগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। তারপরে ওপর থেকে কাসুরি মেথি, ধনেপাতা ছড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবে, দিয়ে পরিবেশন করবে লুচি পরোটার সাথে। এইভাবে একবার ট্রাই করে দেখো, সবাই বারবার করে তোমার কাছে খেতে চাইবে এই জিনিসটা। আমার রান্নাগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন